বাপ রে বাপ। দর্শক দেখুন, সোনা দানা নগদ কত কি। বীরভূম। দর্শক, আমি যেটা দেখছি এটাকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। এই হচ্ছে পোস্ট। বালি মাফিয়া, বীরভূম মোহাম্মদ বাজার পিএস টুলু মণ্ডল, ওখানকার বিখ্যাত কুখ্যাত যাই বলি না কেন, তো তার আত্মীয় মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে মিনার, তিনি নাকি একজন বাস চালক। তার বাড়ি থেকে 5.5 কোটি টাকা, এখনও গণনা হচ্ছে যখন এটা পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সোনা 15 কেজি। বুঝতে পারছেন অঙ্ক, মানে ভলিউমটা কতটা। 5.5 কোটি তখনও গণনা চলছে, কাউন্টিং হচ্ছে, আর 15 কেজি সোনা পাওয়া গেছে। তো রাজ্যের পুলিশ এটা ধরেছে, এটাই বলতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। দর্শক, আর একটা বিষয় দেখিয়ে দিই। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছিলেন, গাঁজা উদ্ধার, ওকে, লরি ভর্তি কত, এটাও পুলিশ কিন্তু ধরেছে। এটাও উনি 2 দিন আগে পোস্ট করেছিলেন। পুরুলিয়াতে এইরকম পুলিশের কাজ, এদিকে নগদ টাকা পয়সা উদ্ধার পুলিশের কাজ। মানে শুভেন্দু অধিকারীর পুলিশ এখন ফটাফট মানে সব ধরছে, টাকা পয়সা কোথায় কী আছে সেটাও ধরছে, অবৈধ সব পাচার চালান সেগুলো ধরছে, গাঁজা পাচার ইত্যাদি সব ধরছে। শুভেন্দুর পুলিশ, মানে পুলিশ একই, পুলিশদের যারা ছিলেন তারাই আছেন, শুধু সরকারটা পাল্টেছে, তাদের ভোলও বদলে গেছে, তারাও কাজ করছেন আইন মেনে। শুধু ভাবুন, সরকারে পরিবর্তন হলে কি হতে পারে, মানে ওই রকম সরকারের পরিবর্তন হলে কি হতে পারে। শুধু মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছেন, সরকার চেঞ্জ হয়েছে, পুলিশ ফটাফট কাজ করছে, কোথাও অবৈধ পাচার ধরা রোধ করা, কোথাও টাকা পয়সা নগদ সোনা দানা গহনা বাজেয়াপ্ত করা, রেড করা। আচ্ছা, এগুলো কি পুলিশ জানতো না? পুলিশের কাছে এসব খবর থাকতো না? কি করে বিশ্বাস করবেন পুলিশের কাছে কোনো খবর থাকতো না? পুলিশ এতটাই মানে পুলিশের দক্ষতা এতটাই খারাপ ছিল নাকি করতে দেওয়া হতো না? এই যে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় বলা হচ্ছে, আমি জানি না এই টাকার সঙ্গে টুলু মণ্ডলেরও যোগ আছে কি না। টুলু মণ্ডলের নামটা এখানে উঠে এসছে। টুলু মণ্ডল সম্পর্কে তো আমরা অনেক কিছু জানি। তার এক মেয়ের বিয়ে, মেয়ে না ছেলের কি একটা বিয়ে, তোরে বাপরে বাপ কি দেখেছিলাম। সব মানে বলিউড থেকে সব আর্টিস্টদেরকে আনা হয়েছিল। টুলু মণ্ডল এমন কোনো প্রডিউসার বা বিরাট কিছু না যে তার মেয়ের বা ছেলের বিয়েতে লোকে এমনিতে আসবেন, নিমন্ত্রণ করলেই আসবেন। আনতে নিশ্চয়ই খরচ করে আনা হয়েছিল। আর কি প্যান্ডেল, সে তো দেখেছেন আপনারা। আমি সেসব ভিডিও এখানে দেখাচ্ছি না, যেহেতু আমি তো এখনই নিশ্চিত না যে ওনারই যোগ আছে কি না। আমি টুলু মণ্ডল নামটা এসছে বলে কথাটা বলছি। তো টুলু মণ্ডল সম্পর্কে আমরা অনেকটাই জানি। আর এই টুলু মণ্ডল বা তার পরিবারের সঙ্গে অভিষেক ব্যানার্জিদের একটা ভালো ঘনিষ্ঠতা আছে। অনেক ছবি টবিও দেখেছিলাম, সেই ছবিও এখন আমি দেখাচ্ছি না, ওয়েট করছি আগে আরও কানেকশানটা কী আছে সেটা সামনে আসুক, তারপর নিশ্চয়ই সেসব ছবিও সামনে আসবে। তো টুলু মণ্ডলের আত্মীয় বলা হচ্ছে এই মিনার, ডাকনাম মিনার, নাজিবউদ্দিন, তার বাড়িতে বাস চালক একজন, তার বাড়িতে এত টাকা পয়সা কিভাবে আসতে পারে? বীরভূম কয়লা পাচার, বালি পাচার এইসব নিয়ে ওখানে প্রচুর ব্যাপার আছে। আর ওইসব বিষয়ে নতুন সরকার খুব নজর দিচ্ছে, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই কয়লা থেকে রেভিনিউ রাজ্যের কোষাগারে 1 বছরে যত না জানা আসতো, 1 মাসে তার থেকে বেশি এখন আসছে। তারপরে সব টাকা সব ওই দিকে চলে যেত। সেই জন্য পার্টির টাকাটা অনেক হয়ে গেছিলো, সরকারের টাকাটা ছিল না। কিন্তু বর্তমান মানে যে সিস্টেম আছে পুলিশিং, সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মানে এই সব কোথাও রেওয়াত করা হবে না। কিছু খবর থাকলে
সোর্স কিছু যদি জানতে পারেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন, রেড করবেন। এই যে মানুষের, এটা তো সম্পদ, দেশের সম্পদ, সেটা লুট করে কোনো অংশ তারা মস্তি করবে, এটা হতে পারে না। যেখানেই কিছু খবর থাকবে সেখানে রেড করতে হবে। বিশেষ করে বালি, কয়লা, এই সব সম্পদ আর লুটের কোনো জায়গা নেই। লুট করলে কিন্তু মুশকিল আছে। মুখ্যমন্ত্রী দেখবেন সর্বত্র বারবার সতর্ক করছেন, সাবধান হয়ে যান। আমরা কিন্তু সরকারি অফিসারদেরকেও ছাড়ব না। সরকারি অফিসারও যদি কেউ কোথাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাদেরকেও ছাড়ব না। আপনারা দেখেছেন 2 MVI মোটর ভেহিকেল ইন্সপেক্টর, তাদেরকে সাসপেন্ড করা এবং অ্যারেস্ট করা, সেটা করেছেন। কেন করেছেন? দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, জিরো টলারেন্স। আজকেও দেখবেন লেখার মধ্যে আছে। সুতরাং এইসব করা হবে না, হাত পাতা চলবে না, সম্পদ লুট করা চলবে না, সিন্ডিকেট রাজ চলবে না, কাটমানি চলবে না, কোনো রকম তোলাবাজি চলবে না। কালকেও দেখেছেন কিছু টোল ফ্রি নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে। যদি কেউ দেখতে পান এরকম কিছু হচ্ছে বলে ওইখানে ফোন করে খবর দেবেন। ফলে মুখ্যমন্ত্রী খুব কড়া, আর পুরো নির্দেশ আছে পুলিশের একটা উপর মহল থেকে সর্বত্র বলে দেওয়া হয়েছে দুর্নীতির সঙ্গে আপোষ না, আর কোথাও এই সম্পদ লুটের যদি কিছু দেখতে পান সেখানে ব্যবস্থা নেবেন, রেড করতে হবে। তো খবর পেয়েছিল পুলিশ, হয়তো খবর আগে থেকে ছিল, সেই সাহস ছিল না, কারণ টুলু মণ্ডলের আত্মীয়, কি করে হবে? এই মিনার মানি তো টুলু মানি তো অভিষেক, টুলু মানি তো তৃণমূল কংগ্রেস, তার আগে আবার কেষ্টর সঙ্গে যোগাযোগ ইত্যাদি। সুতরাং সেই সাহস হয়তো হতো না। তো এখন তার সেসবের বেলাই নেই, ওইসবের টাকার পার্সেন্টেজের তো কোনো ব্যাপার নেই। এখন হচ্ছে যেটা রেভিনিউ আকারে আসবে সেটা সরকারের আসবে, সরকারি কোষাগারে, ব্যক্তিগত কোনো না। আর তার বাইরে কেউ কিছু লুট করার চেষ্টা করলে তাকে ধরতে হবে। এটা হচ্ছে সরকারের নতুন নির্দেশ। তো সেই মতো পুলিশ কাজ করছে। তাই বলছি, পুলিশ দেখুন কত পাল্টে গেছে, কত অ্যাক্টিভ হয়ে গেছে। যত রকমের অবৈধ কাজকর্ম, পাচার ইত্যাদি সেগুলোকে রোধ করছে, আর এসব ধরপাকড় করছে। ভালো লাগছে। এগুলো হোক। যেসব সম্পদ লুট হয়েছে অতীতে, তারও যদি কোথাও থেকে থাকে সেগুলোকে বের করার চেষ্টা হোক। আর নতুন করে লুটের তো কোনো চান্সই যেন না হয়, সেটা হবে বলে আমার মনে হচ্ছে না। এমনিতে দেখবেন রাস্তাঘাটে হাত পেতে টাকা তোলার যে বিষয়টা ছিল, এখন দেখবেন সেই সব নেই। মুখ্যমন্ত্রী বারবার যেহেতু এটা নিয়ে বলে আসছেন, তো ভালো, এগুলো হচ্ছে খুব ভালো লাগছে পুলিশের এই অবস্থা। যে পুলিশ হাত পেতে টাকা তুলতো, সেই পুলিশ টাকা উদ্ধার করছে সরকারি কোষাগারে দেওয়ার জন্যে। ভালো লাগছে, এগুলো খুব ভালো লাগছে। তো এগুলো হোক, একদিকে এগুলো চলুক, অন্যদিকে আরও কেন্দ্র টাকা পয়সা দিক, সেই টাকাতে আমাদের রাজ্যের আরও উন্নতি ঘটুক, সেটা আমরা চাই। ফলে এইসব দেখলে শুনলে ভরসা বাড়ে, পুলিশের প্রতি ভরসা বাড়ে, সরকারের প্রতি ভরসা বাড়ে, আর আমাদের আশাও জন্মায় যে রাজ্যেতে ভালো কিছু হবে, তাই না? দর্শক বলবেন যেভাবে সব টাকা পয়সা উদ্ধার, অনেকের নাম তো উঠে আসছে, টুলু, কেষ্ট, আরও কালীঘাটের সব নামটা উঠে আসছে। আপনাদের কি মনে হয়, যারা এলাকার মানুষ, তারা একটু বলুন তো, যার বাড়ি থেকে এটা উদ্ধার হয়েছে তার কি এত টাকা থাকা সম্ভব? এটা আবার প্রশ্ন করাটা মনে হচ্ছে বোকাই হয়ে গেল। অসম্ভব, একেবারেই অসম্ভব। কিন্তু এই টাকাটা কেন, কীভাবে এলো? এত সোনা গহনা কি করে আসতে পারে? আপনাদের কার যোগ মনে হচ্ছে? এলাকার মানুষ, জেলার মানুষ হয়তো একটু ভালো করে জানতে পারেন, বুঝতে পারেন, ওনাদেরকে যেহেতু চেনেন। একটু কমেন্টে বলবেন তো, যদি কমেন্ট থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায় বলবেন। আর ওভারঅল মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ এবং সেই সঙ্গে পুলিশের এই যে ভূমিকা, সেই সম্পর্কে আপনাদের কি মতামত, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।